আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ প্রায় ১ থেকে ১.৫ মাস পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতেই পারছেন কেকটা মাশাআল্লাহ যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। ব্যক্তিগত কিছু কারণে এতদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি বা ভিডিওগুলো তৈরি করলেও সেগুলো আবার ডিলিট করে দেওয়া হয়েছে। আসলে আমরা তো মানুষ, বিপদ, দুঃখ, কষ্ট এগুলো আমাদের জীবনের সাথে লেগেই থাকে। তবে এবার চেষ্টা করব পড়াশোনার পাশাপাশি নতুন কিছু ভিডিও আপলোড করার। তবে সেটা ১ মাস পর থেকে, যেহেতু আমার সামনেই পরীক্ষা। তো চলুন তাহলে আমি কিভাবে বাড়িতেই বেকারির কেক বানিয়ে ফেললাম। আমি এখানে ৪ টা ডিমের কেক বানিয়েছি, ৪ প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে ২ টা ডিমের কেক বানাতে পারেন, ২ প্যাকেট গুঁড়ো দুধ দিতে পারেন। বাড়িতে ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আমরা কেকটি তৈরি করেছি। আর এখানে কুসুম গরম পানি দিয়ে গুঁড়ো দুধটি গুলে নিয়েছি হাত দিয়েই। দেখবেন আমি কিন্তু বাড়িতে ব্যবহৃত কাঁটা চামচ, এমনি চামচ দিয়েই সব কাজগুলো করে ফেলেছি। এখন আমি ব্লেন্ডারের জারে ৪ টা ডিমই ভেঙে নিব। তবে আমি ভিডিওটার মাঝে কিছু কথা বলতে চাই। যখন মানুষের অবস্থান ভালো থাকে তখন কিন্তু লোকের অভাব হয় না। যখন অবস্থান খারাপ হয় বা জীবনে খারাপ সময় আসে তখন কিন্তু অনেক মানুষ আপনার জীবন থেকে চলে যায়। আর তাদের কিন্তু অবশ্যই মনে রাখবেন কে আপনার জীবনে থেকে গেল আর কে আপনার জীবন থেকে স্বার্থপরের মতো চলে গেল। তো এখানে আমি ৪ টা ডিমের জন্য ২ কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং ২ কাপ পরিমাণ তেল নিয়েছি। আর আপনারা যদি ২ টা ডিম ব্যবহার করেন তো অবশ্যই ১ কাপ পরিমাণ করে দিবেন। এই যে আমি হালকা গরম পানি দিয়ে হাত দিয়ে এই গুঁড়ো দুধটা গুলে নিচ্ছি। মানুষ হোক, ফোন হোক বা যেকোনো জিনিস হোক, কোনো কিছুর প্রতি অভ্যস্ত হবেন না। কেননা সেই জিনিসটা যখন হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার বেঁচে থাকায় দায় হয়ে যাবে। আমাদের জীবনে মাঝেই কিন্তু ঝড় আসে। কখনো সেই ঝড়ে সবটা গড়ে দিয়ে যায়, আবার কখনো সব ভেঙে চুরমার করে দিয়ে যায়। তো আমাদের সব পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। জারের ভিতরে দুধটা দেওয়ার পরে এখানে আমরা ভ্যানিলা এসেন্স ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে নিব এবং সাথে ২ টেবিল পরিমাণ পানি দিব। এরপর আমরা ২ থেকে ৩ মিনিট মতো থেমে ব্লেন্ডার করে নেব। কেকটা আমি বালি দিয়ে তৈরি করেছি। আর এই কেকের গোলাটা তৈরি হতে আপনারা কিন্তু বালিটা গরম করতে দিয়ে আসবেন এবং মাঝে একটু নেড়ে দিবেন। বালিটা কিন্তু সুন্দর মতো গরম না হলে কেকটা কিন্তু পারফেক্ট হবে না। এই যে আমাদের ব্লেন্ডার করা শেষ, আমরা এবার একটি পাত্রে গোলাটা ঢেলে নিব। এদিকে ৪ টা ডিমের জন্য কিন্তু আমি ২ কাপ পরিমাণ ময়দা নিব। আর ২ টা ডিম দিয়ে কেক তৈরি করতে হলে ১ কাপ পরিমাণ ময়দা নিবেন। আর ময়দা এবং সাথে যেগুলো উপকরণ লাগবে সবগুলোই কিন্তু আমরা টেলে নিব। এই যে এখানে কর্নফ্লাওয়ার দেব ২ চা চামচ আর এখানে বেকিং পাউডার দেব ১.৫ চা চামচ। আপনারা কিন্তু ২ টা ডিমের জন্য হলে ১ চা চামচ কর্নফ্লাওয়ার এবং ১ চা চামচ বেকিং পাউডার দিলেই হবে। এই যে আমি টেলে নিচ্ছি। এরপর আমরা যে বাটিতে কেক তৈরি করব সেই বাটির মাপ অনুযায়ী ব্যবহৃত খাতার পেজ থেকেই এভাবে আমরা মাপ নিয়ে কেটে নিব। আর অবশ্যই এই ভিতরের গোল কাগজটা একটু পুরু হলে ভালো হয়, যাতে নিচে থেকে লেগে না যায়। আর আমরা তেলটা পুরো বাটিতে এবং কাগজে ভালোভাবে মেখে নিব। যেহেতু আমার কাছে ব্রাশ ছিল না তাই আমি হাত দিয়েই পুরোটা মেখে নিয়েছি। এই যে আমরা অল্প করে সেই ময়দাটা অ্যাড করব গোলাটার ভিতরে। আর এখানে আমি ৩টা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে করে থেমে ময়দাটা অ্যাড করলে ভালোভাবে মিক্সড হয়। আমার মতো করে কারা কেক বানিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা দেখে যারা কেক বানাবেন অবশ্যই আমার পেজটি মেনশন করবেন, আপনাদের ভিডিওটা শেয়ার করা হবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, কেকটা কিন্তু সত্যি অসাধারণ এবং যে খাবে আর একবার খেতে চাইবেই মাস্ট। এই কেকটা আমি যতটা না খাই আমার পরিবার তার থেকেও দ্বিগুণ বেশি খায়। এই যে দেখুন গোলাটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, একেবারে পাতলাও না একেবারে ঘনও না। এ পর্যায়ে আমি গোলাটা বাটিতে ঢেলে দিব এবং বাটিতে ঢালার পরে কিন্তু বাটিটা আমি কিছুক্ষণ ঝাঁকিয়ে নেব যাতে পুরোটা সমান হয়ে যায়। আর এই যে বালিটা আমি গরম করতে দিয়ে রেখেছিলাম, এখন আমি নেড়েচেড়ে দেখব বালিটা পারফেক্ট গরম হয়েছে কিনা। হাতে কিন্তু অনেকটা তাপ উঠবে। তারপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে কেকের বাটিটা ওইভাবে দিয়ে দিবেন এবং একটা ঢাকনি দিয়ে ঢেকে দিবেন। এমন ঢাকনি দিয়ে ঢাকবেন যে ঢাকনি দিয়ে কিন্তু হাওয়াটা না বের হতে পারে। এভাবে করে ঢাকার পরে একটা ওড়না বা কাপড় দিয়ে ঢেকে দিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে যাতে কোনোভাবে হাওয়াটা বের না হয়। আর ৩০ থেকে ৪০ মিনিট পর এসে চেক করে দেখতে হবে কেকটা কত দূর হয়েছে। আর ভিতরে একটা কাঠির সাহায্যে
দেখে নিতে হবে কেকটা হয়েছে কিনা। যদি কাঠির সাথে এভাবে গোলা উঠে থাকে তাহলে বুঝে নেবেন কেকটা ভেতর থেকে হয়নি, আর যদি কিছু না উঠে থাকে তাহলে বুঝে নেবেন কেকটা পারফেক্ট হয়েছে। আমার কেকটার ভিতরে একটু কাঁচা ছিল, তাই আবার ঢেকে দিয়েছিলাম। তারপরে এই যে 10 থেকে 15 মিনিট পরে নামিয়ে নিলাম। দেখুন কেকটা কিন্তু আমার হয়ে গেছে, একদম দেখতে কিন্তু বেকারির কেকের মতো এবং খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমার কেকটি হতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। আর এভাবে করে টেনে টেনে উঠানোর চেষ্টা করবেন, এমনিতেই উঠে যাবে। আর তা না হলে এভাবে কাঠির সাহায্যে ফাঁকা করে নেবেন জায়গাটা। তারপর এই যে দেখুন আমার কেকের ফাইনাল লুক এটাই। চাইলে কিন্তু আমরা এই কেকটা সাজাতেও পারি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন।